ইচ্ছা হোক বা না হোক সকালবেলা আমাদের গৃহিণীদের কিন্তু টাইমলি ঘুম থেকে ঠিকই উঠতে হয়। আর এবছর এত ঠান্ডা পড়েছে, কীভাবে যে ঘুম থেকে উঠবো কম্বলের নিচে থেকে মানে চিন্তাই করতে পারি না। তারপরেও উঠতে হয় যে সকালে নাস্তা বানাতে হবে। এখানে সকালবেলা নাস্তার জন্য পরোটা ভেজে নিচ্ছে। আজকে কি সকাল থেকে দুপুর পর্যন্ত করেছি, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার মনে হয় ইউরোপের ঠান্ডা চলে আসছে। ইউরোপে নাকি এরকম ঠান্ডা পড়ে। আমার তো মনে হয় বাংলাদেশেও এখন ইউরোপ হয়ে যাবে। এখানে সকালে নাস্তার জন্য পরোটা ভেজে নিচ্ছি। নাস্তা করা শেষ, তারপর চলে আসছি দুপুরে রান্নার জন্য। আসলে এই টাইমগুলো আপনি যতই ঠান্ডা ঝড় বৃষ্টি হোক না কেন, টাইমলি কিন্তু আপনার কাজগুলো করতে হবে। কারণ শরীরে ঠান্ডা লাগলে কি হবে, পেটে তো ঠিকই বুঝে যে খিদা লেগেছে। এখানে লাউ শাক রান্না করব। সব কিছু কাটাকুটি করে সুন্দর করে একদম কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ। এখানে দিয়েছি লাউ শাক আর নতুন ছোট আলু, সাথে শিম, সব দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কি পরিমাণে পানি উঠেছে। লাউ শাকটা একদম পানিটা শুকিয়ে ফেলবো, এখন আর ঢাকবো না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে। ওই পাশে লাউ শাকটা পানিটা শুকাক আস্তে আস্তে, আর ওই পাশে আরেক চুলায় বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভুনা করব। এখানে কিন্তু আমি মশলার পরিমাণটা অনেক কম দিয়েছি। টমেটো আর হচ্ছে আপনার বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিব। এভাবে চিংড়ি মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছ কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপেরই খেতে ভালো লাগে, বেশি মরিচ দিলে খেতে ভালো লাগে না। তারপর চিংড়ি মাছটা দিয়ে 1-2 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে সাথে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ ভুনা কিন্তু অনেক মজা। আর এভাবে চিংড়ি মাছটা সাদা ভাত বা পোলাওয়ের সাথে অনেক ভালো লাগে খেতে। তারপর নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর আমার বাসা বাচ্চাদের অনেক পছন্দ চিংড়ি মাছ ভুনা। ওরা অন্য কোনো তরকারি না হলে চলে, যদি চিংড়ি মাছ থাকে সেই জন্য চিংড়ি মাছটা একটু বেশিই খাওয়া হয়। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, খুবই মজা। আর নতুন মটরশুঁটি কিন্তু অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ, খেতেও ভালো লাগে। খুবই সুন্দর এবং লোভনীয় একটা খাবার, সবাই খুব মজা করে খেয়েছিল। আর সাথে তো একটু টমেটো দেওয়াতে একদম মিষ্টি মিষ্টি টাইপের হয়েছে। তারপর আরেক পাশে রান্না করছি। এখানে এটার রেসিপিটা আর শেয়ার করি নাই। শুটকি নতুন আলু দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দেশি মাছের শুটকি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু প্রতিদিনই আমাদের ভিডিও দিতে হয়, সেই জন্য প্রতিদিনের রান্না